2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশ ভারতের অভ্যন্তরে থাকা 162টি ছিটমহল। এতে ভারতের সাথে যুক্ত হয় 51টি ছিটমহলের 7,110 একর জমিসহ প্রায় 14,000 মানুষ। অন্যদিকে বাংলাদেশে যুক্ত হয় 111টি ছিটমহলের 17,258 হেক্টর জমিসহ 40,000 মানুষ। ছিট বিনিময়ের পরে 68 বছরের বন্দি জীবন কাটানো মানুষগুলো যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার ফিরে পেলেও হয়নি জীবনমানের তেমন কোনো উন্নয়ন। বিলুপ্ত সিটবাসীরা জানায়, বিলুপ্ত সিটের বেকার সমস্যা সমাধানে আইসিটি ভবন নির্মাণ করা হলেও নেই কার্যক্রম। প্রতিশ্রুতি অনুযায়ী তৈরি হয়নি কর্মসংস্থান, সড়ক ও হাটবাজারের উন্নয়ন হয়নি। বাংলাদেশের অভ্যন্তরে থাকা সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়ায় বসবাস করছে প্রায় 7,000 মানুষ। সিট বিলুপ্তির পর এসব মানুষকে পার্শ্ববর্তী 3টি ইউনিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। স্মৃতি ধরে রাখতে দাশিয়ার ছড়াকে একটি পূর্ণাঙ্গ নতুন ইউনিয়ন করার দাবি বিলুপ্ত সিটের নেতার। বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছি, এটা আমাদের গর্ব এবং অহংকার। ছিটমহল বিনিময়ের 11 বছর পেরিয়ে 12 বছর পদার্পণ করতে যাচ্ছে। আমাদের এই ছিটমহলে যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মতো। তবে কিছু জিনিস বাকি রয়ে গেছে, সেটি হলো যেমন ল্যান্ডগত সমস্যা এখানে রয়ে গেছে এবং একজনকার জন্য আরেকজনের নাম রেকর্ড হয়েছে এবং এখানকার কিছু মানুষের এখনও নাগরিকত্ব হয়নি। ওই সময় তারা ইন্ডিয়ার ভিতরে ছিল, যার হেড কাউন্ট্রির নাম না আসার কারণে নাগরিকত্ব হয়নি। আর এই ছিটমহলে মানুষের সবারই মনের ভিতরে একটি অভাব, সেটি হলো একটি ইউনিয়ন হওয়ার কথা, সেটি কিন্তু ঘোষণা না দেওয়ার কারণেই এখানে মানুষের মাঝে একটা শূন্যতা, যে কবে ইউনিয়নটি হবে এটি আমরা পাবো বলে আমাদের সকলের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস। এদিকে নানা সামাজিক উন্নয়ন কাজের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলবাসীর পাশে থাকার কথা জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক। ছিটমহলবাসী দীর্ঘদিন থেকে তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। আমি ছিটমহলবাসীর দীর্ঘদিনে তাদের যে সমস্যাগুলো, অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো আমি জানি। ইতিমধ্যে আমি সেই চিন্তা ভাবনা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং আমার চিন্তা ভাবনা হলো অতি দ্রুত ছিটমহলের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে সেগুলোর কীভাবে মান উন্নয়ন করা যায়, তাদেরকে কীভাবে অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করা যায়, এ ব্যাপারে ইনশাআল্লাহ সেটা করা হবে। এবং রাস্তাঘাটের বিষয়েও আমি বিভিন্ন দপ্তরে কথা বলেছি, যেগুলি রাস্তাঘাটের এখনো উন্নয়ন হয়নি, যেগুলোর আইডি নাম্বার রয়েছে সেগুলো যেন দ্রুত রাস্তাগুলো বাস্তবায়ন হয়, সেই জন্য আমি এনজিটির সঙ্গে কথা বলেছি, এনজিটি নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় ছিটমহলবাসীর প্রতি একটা দৃষ্টি আমাদের থাকবে, তাদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি বিলুপ্ত ছিটমহলের মধ্যে কুড়িগ্রামে 12টি, লালমনিরহাটে 59টি, পঞ্চগড়ে 36টি এবং নীলফামারী জেলায় রয়েছে 4টি। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, RCTV।